হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ইন্নী ওয়াজ্জাহাতু, নিশ্চয় আমি মুতাওয়াজ্জহ হচ্ছি, আমি আমার মুখমণ্ডলকে, আমার চেহারাকে, আমার মনকে, আমার মস্তিষ্ককে, আমার আনুগত্য, আমার মাথা, আমার চিন্তা চেতনা, দর্শন, আমার ঈমান, আমার আকীদা, আমার বিশ্বাস, আমি সব কিছু মুতাওয়াজ্জহ করতেছি একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহকে উনি একটু পরিচয় দিচ্ছেন, যে আল্লাহ হচ্ছেন আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি বিশাল আসমান সমূহ এবং জমিন তিনি সৃষ্টি করেছেন। এর কারণ হলো তার জাতি, ইব্রাহিম আলাইহিস সালামের জাতি হলো নক্ষত্রে পূজা করত, সূর্যের পূজা করত, চাঁদের পূজা করত। নাউযু বিল্লাহি মিন যালিক। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন নক্ষত্র আকাশে উঠেছে, তিনি মনে করলেন এইটা আমার রব। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নক্ষত্র যখন দেখলেন, কাওকাব মানে হলো নক্ষত্র, যখন তিনি এটাকে দেখলেন উজ্জ্বল, খুব ঝলমল আলো নিয়ে নক্ষত্র উদিত হয়েছে, তিনি বললেন এইটা আমার রব। তার জাতীয় নক্ষত্রে ইবাদত করত। তিনি বলে এইটা আমার রব, হইতেই পারে না যে ডুবে যায়, অস্ত যায়, হারিয়ে যায়, কখনই আমি তাকে ভালোবাসি না, সে রব হতে পারে না। আবার চাঁদ উঠেছে, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। আবার যখন চাঁদ উঠলো, পূর্ণিমার ঝলমলে চাঁদ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বলেন এইটা আমার রব, হইতেই পারে না। তারা তার জাতি ওই চাঁদের পূজা করত। তো তিনি বলেন আমার প্রভু আমাকে হেদায়েত না দিলে আমি হেদায়েত পাবো না। লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এরপর যখন সূর্য উঠছে, এটা আরো বড় বিশাল কাহিনী। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। সূর্য যখন উঠল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এইটা অনেক বড়, তোমরা বলো এটা নাকি রব। তিনি বলেন এই চাঁদও আমার রব নয়, এই সূর্য আমার রব নয়, এই নক্ষত্র আমার রব নয়, এই আসমান আমার রব নয়। আমার রব হলেন তিনি, যিনি এই বিশাল আসমান সৃষ্টি করেছেন, যিনি এই সুন্দর চাঁদকে সৃষ্টি করেছেন, যিনি এই বিশাল সূর্যটাকে সৃষ্টি করেছেন। সূর্যের তাপমাত্রা পৃথিবীতে আসতেছে, এমন ব্যালেন্স রক্ষা করে ওখানে রাখা হয়েছে, ওর থেকে কয়েক সুতো নিচে নামাইলে দুনিয়া পুরে ছারখার হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না কেন? আবার ওখান থেকে কয়েক মিলিমিটার যদি একটু পিছে নেয়, পুরো দুনিয়া বরফে একেবারে ঢেকে যাবে। এমনভাবে ব্যালেন্স করে আল্লাহ পাক সূর্যকে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার তিনি স্বীকার করলেন, তার জাতিকে দাওয়াত দিলেন, বুঝালেন দেখো ওই চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার রব। ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পরিচয় দিচ্ছেন, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, কারণ শিরিক করা হারাম। শিরিক করা কি? আল্লাহর সবচাইতে হক নষ্ট হয়, বড় হক নষ্ট হয় তখন যখন মানুষ আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহর সাথে কি করে? আগে আল্লাহর হকের ওয়াজ করে, বান্দার হকে আসতেছি। আল্লাহর হক নষ্ট হয় তখন যখন বান্দা আল্লাহর সাথে শিরিক করে। বান্দা আল্লাহর সাথে কি করে? শিরিক হলো সবচাইতে বড় জুলুম। শিরিক কি? সবচাইতে বড় জুলুম। কোরআন শোনাচ্ছে, হযরতে লোকমান আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে তিনি ওয়াজ করতেছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, শিরিক করিও না, নিশ্চয় শিরিক হইল সবচাইতে বড় জুলুম। আল্লাহ পাক এ ব্যাপারে বলেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে ওয়াজ করতেছেন। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি, যখন লোকমান তার ছেলেকে ওয়াজ করতেছেন, ওয়া হুয়া ইয়াইযুহু, আর তিনি ওয়াজ করতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না। আল্লাহর সাথে শিরিক মানে হলো আল্লাহ যা দিতে পারে এটা অমুকে দিতে পারে, এটা বিশ্বাস করা হলো শিরিক। নাউজুবিল্লাহ মিন যালিক। ছেলে দেওয়ার মালিক কে? তো কেউ যদি বিশ্বাস করে খাজা বাবাও ছেলে দিতে পারে, তাহলে সে শিরিক করলো। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ যা দিতে পারেন এইটা অন্য কেউ দিতে পারে, আল্লাহ যা করতে পারেন এইটা অন্য কেউ করতে পারে, এইগুলা বিশ্বাস যারা করে এটা হলো শিরিক। এটা কি? এটাকে শিরক ফি সিফাত বলা হয়, আল্লাহর সিফাতের সাথে শিরিক। আর একটা হইল আল্লাহর জাতের সাথে শিরিক, আল্লাহর সত্তার সাথে শিরিক। এটা ফেরাউন নিজেই করছিল। ফেরাউন কইছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় উঁচু খোদা না রব। ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, এটা হলো আল্লাহর জাতের সাথে শিরিক করছে। নমরুদ নিজেকে খোদা দাবি করেছিল, এটা আল্লাহর জাতের সাথে শিরিক। আর আমাদের দেশে মানুষ যেটা করে এটা হইল আল্লাহর গুণের সাথে শিরিক, আল্লাহর সিফাতের সাথে শিরিক। আল্লাহ যা দিতে পারেন, ধন সম্পদ দেওয়ার মালিক কে? এইটা আল্লাহ ছাড়া কয় যে বাবাই দিছে, বাবাই। আমি শুনছি এক লোক বলে বাবাই দিছে, বাবাই ওরে দিয়ে গেছে, এটা বলছে আমার সামনে বসে বলছে বাবাই ওরে দিয়ে গেছে। এই আল্লাহ যা দিতে পারেন এইটা অন্য কারো দেওয়ার ক্ষমতা নাই। যখন আপনি এটা বিশ্বাস করবেন সেটাই হলো শিরক। আল্লাহ পাক কোরআনে বলতেছেন আল্লাহর মালিকানায় কারো কোনো শরিকানা নাই, আল্লাহর এই মহাবিশ্ব পরিচালনায় কারো কোনো ভাগ নাই, কারো কোনো শরিকানা নাই, কারো কোনো ভাগ নাই। এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর মালিকানার মধ্যে কেউ একটা খেজুরের যে বিচি, একটা খেজুরের যে আটি, ওই খেজুরের আটির পিছনে ছোট্ট একটা ছিদ্র থাকে, এতটুকু পরিমাণও কেউ আল্লাহর এই সৃষ্টি জগতের তিনি ছাড়া অন্য কারো মালিকানা নাই। আল্লাহ পাক বলতেছেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যের ইবাদত তারা করে, আমার এই বিশাল সৃষ্টি জগতের মধ্যে তাদের একেবারে একটা খেজুরের যে আটি, ওটার পিছনে যে একটা ছিদ্র থাকে, এতটুকু মালিকানাও তাদের নাই। জোরে কান নাউযুবিল্লাহি মিন যালিক। আবার বলতেছেন আল্লাহ এই বিশাল মালিকানার মধ্যে, আল্লাহর এই বিশাল সৃষ্টির মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো একটা জাররা পরিমাণ কোনো কিছুর মালিক তারা নয়। লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওয়া মা লাহুম ফীহিমা মিন শিরকিন ওয়া মা লাহু মিনহুম মিন যাহির। আল্লাহ পাক বলতেছেন লা ইয়ামলিকুন, তারা মালিকানা পাবে না বা মালিকানা হবে না, নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে অন্য কারো মালিকানা নাই। মিসকালা যাররাতিন, জাররা পরিমাণ কোনো কিছুর, অণু পরিমাণ কোনো কিছুর মালিক এই জগতের আল্লাহ ছাড়া অন্য কারো নাই। আছে নাকি ভাই? আল্লাহ ছাড়া অন্য কারো আর একজন ইলাহ যদি থাকতো এই বিশ্বজগৎ বহু আগেই ধ্বংস হয়ে যেত। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ যদি আর একজন থাকতো এই বিশ্বজগৎ বহু আগেই ধ্বংস হয়ে যেত। একজনে কইতো সূর্য পূব দিক দিয়ে উঠবে, আর একজনে কইতো সূর্য মাতবাড়ি আমারও আছে, পশ্চিম দিক দিয়ে উঠবে। ঠিক কিনা বলে? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে প্রশ্ন করছিলেন, পারলে তো সূর্য পশ্চিম দিক দিয়ে উঠাতো, আল্লাহ তো পূব দিক দিয়ে উঠায়, তো তুই একটু আজকে পশ্চিম দিক দিয়ে উঠাতো। সাথে সাথে নমরুদ কুকোপাত কট খাইয়ে গেছে, আর কোনো উত্তর দিতে পারে নাই। তো তখনই তিনি প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহ ছাড়া বিশ্বজগতের আর কেউ কি মালিক নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবার আগে তিনি প্রমাণ করেছেন আল্লাহ ছাড়া কারো এই বিশ্বজগতে কোনো ক্ষমতা নাই। ইব্রাহিম আলাইহিস সালামের জাতি কি করত? তারা হলো মূর্তি পূজা করত, মূর্তির সামনে খানা দিত। কি দিত? আমাদের দেশে মূর্তির সামনে খানা দেয় কিনা?
এখনো দেয়, আরে ভালো ভালো খানা দেয়। কিন্তু এই খানাগুলো একটা মাছি যদি ওখান থেকে একটু ছিনাইয়া নেয়, মাছি কি এক গাবলা খায় না সামান্য একটু খায়? মাছি একটু খাদ্য রস খায়, আর কিছু না। একটি মাছি যদি আল্লাহ ছাড়া, আল্লাহকে বাদ দিয়ে মানুষ যাদের ইবাদত করে তাদের যে সামনে খানা উপস্থাপন করে, ওই খানা থেকে সামান্য পরিমাণ একটু খাদ্য রস যদি কোনো মাছি ওখান থেকে ছিনাইয়া নেয়, আল্লাহ পাক বলতেছেন ওই মাছিটাকে ঠেকানোর ক্ষমতাও ওইটার নাই। যে খাইস না, এখান থেকে খাইস না, এতটুকু বলার মতো ক্ষমতা তাদের নাই। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লা, নিশ্চয়ই তারা আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করো, লাত মানাত উজ্জা হবল দেব দেবী কালী দুর্গা সরস্বতী আছে না নাই, এইগুলার ইবাদত যাদের তোমরা করো, তাদের সামনে যে খানা উপস্থাপন করে তারা লাইয়া খলুকু যুবাবান, কখনো একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। ওয়ালাউ বিজতামাউলা, সবাই একসাথে হলেও পারবে না। وَإِن يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَّا يَسْتَنقِذُوهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ। আল্লাহ পাক বলতেছেন যদি মাছি একটু খানা ওই দেবদেবীর সামনে থেকে ছিনাইয়া নেয়, ওয়াইন ইয়াসলুবহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু, ওইটা ছিনাইয়া রাখা তার থেকে ক্ষমতা তার নাই, এত দুর্বল। এমন দুর্বলদের ইবাদত করব না আল্লাহর ইবাদত করব? জোরে কর না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তি ঘরে ঢুকে তিনি কুঠার দিয়ে সব মূর্তিগুলা ভেঙে চুরে চুরমার করে দিয়েছেন। ফাজাআলাহুম জুজাজান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ফাজাআলাহুম জুজাজান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি কুঠার নিয়ে তিনি মূর্তি ঘরে ঢুকে সব মূর্তিগুলা ভেঙে একেবারে চুরমার করে দিয়া বড় মূর্তিটার গলায় কুঠারটা ঝুলাইয়া রাখছে। সবাই আয়েশা কয় আমাদের ইলাহগুলোর এই অবস্থা কে করেছে? মান ফালা হাযা বিআলিহাতিনা, আমাদের ওই ইলাহগুলার এই অবস্থা কে করেছে? কয়জনে কয় আমরা শুনছি একটা যুবক আছে তার নাম হইল ইব্রাহিম। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তারা কয় ইব্রাহিম নামে একটা যুবক আছে, এই মূর্তি সমালোচনা করে। এন্ড ইব্রাহিম আলাইহিস সালাম আসার পর কয় তুমি কি এগুলো ভাঙছো? আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা, তুমি কি এই মূর্তিগুলোর অবস্থা করছো? ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছে জানেন? এই বড় মূর্তিটারে জিজ্ঞাসা করো, এই বড় বড়টারে জিজ্ঞা, এটা কি জিজ্ঞা কাবীরুহুম হাযা, এই যে তাদের মূর্তিগুলার মধ্যে বড়টা এখানে উপস্থিত, এটারে জিজ্ঞা। ও ফাসআলুহুম ইন কানু ইয়াতিকুন, বড়টারে জিগাও, ওই যদি কইতে পারে কে ভাঙছে তাহলে আমিও তো গোলা ঈমান আনবো। হারাকা তুমি তো জানো এই মূর্তিগুলা কোনো কথা কইতে পারে না, তুমি তো জানোই। লাকাদ আলিমতা হাযা লাকাদ আলিমতা মা হাউলাই ইয়াতিকুন, তুমি তো জানো এই মূর্তিগুলা কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে কথা কইতে পারে না, আমি কুঠার দিলাম, ভাঙলাম, পিডালাম, মারলাম, সুরমার করলাম, আমারে ঠেকাইতেও পারলো না। যে নিজেকে ঠেকাতে পারে না সে মানুষকে কিভাবে ঠেকাইবে? সুবহানাল্লাহ বলে। যে নিজেকেই রক্ষা করতে পারে না সে মানুষকে কিভাবে রক্ষা করতে পারবে? এমন খোদার ইবাদত তোমরা কেন করো? আফাতাবুদুন, কেন তোমরা এর ইবাদত করো? মা লা ইয়ানফাউকুম ওয়ালা ইয়াদুররুকুম, যে তোমাদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। তাই ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু প্রমাণ করে দেখাইছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হওয়ার যোগ্য নয়। এই মূর্তিগুলাকে তারা ইলাহা বলতো। আপনারা বলেন তো কোরআনে আছে কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। মালিকিন নাস, মানুষের রাজাধিরাজ মালিক। ইলাহিন নাস, মানুষের ইলাহ। ইলাহ মানে কি?
ইলাহ মানে হলো ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য। ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য কে? সবাইকে বলতে হবে, আরো জোরে বলতে হবে। এই জন্য তিনি বলেছেন আমার ফয়সালা এইটাই, আমি ছাড়া অন্য কারো ইবাদত করবা না। এইটা বললেই বান্দার হকের দিকে যাচ্ছি। একটা আয়াত বলবো, আল্লাহ পাক বলতেছেন যারা শিরিক করবে তাদের জন্য আমি জান্নাত হারাম করে দিয়েছি। জোরে কান নাউযুবিল্লাহি মিন যালিক। যারা শিরিক করবে আল্লাহর সাথে তারা জাহান্নামে যাবে, জান্নাতে যাওয়া তাদের জন্য হারাম। আল্লাহ পাক বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক বলেছেন ইন্নাহু, নিশ্চয় যে ব্যক্তি মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যে ব্যক্তি শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাত হারাম করে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। শিরিক অবস্থায় মারা গেলে আল্লাহ পাক কিয়ামতের দিন সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু কোরআনে আছে শিরিকের গুনাহ কিয়ামতের দিন তিনি ক্ষমা করবেন না। কিয়ামতের দিন সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ কি করবেন না? ক্ষমা করবেন না। বিষয়টা কত সেন্সিটিভ। খায় আল্লাহর, তা রিজিক খায় আল্লাহর, পানি খায় আল্লাহর দেওয়া, অক্সিজেন নাই আল্লাহর, আলো নাই আল্লাহর, বাতাস নাই আল্লাহর, থাকে আল্লাহর জমিনে, খায় আল্লাহর জমিনে, ইবাদত করে আর একজনের। হেরে আপনার জায়গা দিবেন? আপনার ঘরে একজনে থাকে, আপনার ঘরে খায়, আপনার ঘরে পান করে, আপনার ঘরে যা করা সব করে, ঘুমায় থাকে, লজিন থাকে, প্রশংসা গায় আরেকজনের। তা আপনি ওরা লজিন রাখবেন আপনার বাসায়? এটা আল্লাহ পাকের জাতির সাথে একটা সরাসরি সংঘর্ষ। কোরআন শোনাচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ তিনি ক্ষমা করবেন, কিন্তু শিরিকের গুনাহ তিনি ক্ষমা করবেন না। কোরআন ওয়াজ করতেছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু, তিনি ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, তার সাথে যারা শিরিক করে, তার সাথে যে শিরিক করা হয় এটা তিনি ক্ষমা করবেন না, কিন্তু ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া তিনি যাকে চান তার গুনাহ মাফ করে দিবেন। একটা হাদিস শোনাবো, বুখারী শরীফে হাদিসটা পড়ছি। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সাথে খচ্চরে, একই খচ্চরে হচ্ছে গাধা, ঘোড়ার চাইতে ছোট, গাধার চাইতে বড় একটা বাহন। এই খচ্চরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, পিছনে বসছে হযরতে মুআজ। ওনাকে বলা হয় উম্মতে মুহাম্মাদের সবচাইতে বড় মুফতি। এই মুআজ বিন জামানকে হুজুর ডাকতেছেন, মুআজ, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মুআজ, তুমি কি জানো বান্দার কাছে আল্লাহর হক কি? বান্দার কাছে আল্লাহর হক হইল সে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, এবং আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করবে না। যদি বান্দা আল্লাহর ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক না করে, যত গুনাহ করুক আল্লাহ মাফ করে একদিন তাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের মধ্যে আছে বেহেশতে যেতে হলে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে দুইটা কাজ করতে হবে। সবাই বলেন কয়টা কাজ? আরো জোরে, কয়টা কাজ? কে কে আল্লাহর সাথে কিয়ামতের দিন জান্নাতে দিদার করতে চায়, দেখা করতে চায়? আল্লাহকে হাত তুলে দেখান। তাকবীর দান, লিল্লাহি তাকবীর। আস্তে হয়ে গেছে, আরো জোরে দিতে হবে, লিল্লাহি তাকবীর। আমরা কি আল্লাহর দিদার চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আল্লাহর দিদার যদি পাইতে চান আপনাকে দুইটা কাজ করতে হবে। একটা হলো নেক আমল, আর একটা হইল আল্লাহর ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করা যাবে না। এই কথাটাই কোরআন দিয়ে শোনেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলতেছেন ফামান কানা ইয়ারজু,
যে ব্যক্তি আশা পোষণ করে, যারা নাকি এক্সপেকটেশন করে, ডিজায়ার করে, অন্তরের মধ্যে আকাঙ্ক্ষা লালন করে, লিকা রব্বিহি, তার রবের সাথে দিদারের, তার রবের সাথে সাক্ষাতের, তাদের দুইটা প্রোগ্রাম। কয়টা প্রোগ্রাম? একটি হচ্ছে ফালিয়ামাল আমালাং সালিহা, সে যেন নেক আমল করে, ভালো আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, কুরবানি করে, দান করে, সদকা করে, জিহাদে যায়, ইলম শেখে, ভালো কাজ করে, মসজিদ করে, মাদ্রাসা করে, ভালো ভালো কাজ করে, শীতের বেলা কম্বল দান করে, শীতকালে গরিব দুঃখীদের খাওয়ায়, কম্বল দান করে, অসহায় মানুষকে সাহায্য করে, বিপদে মানুষকে পাশে দাঁড়ায়, অসুস্থ মানুষের চিকিৎসার টাকা পয়সা দেয়। আছে না এরকম ভালো মানুষ? এই ভালো কাজগুলো করবে। আর একটা তাদের কাজ আছে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের ইবাদতের মধ্যে কাউকে যেন শরীক না করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের জিজ্ঞাসা করছেন, এই মূর্তিগুলোর ইবাদত করো কেন? এই লাত মানাত উজ্জা হবল দেবদেবীর ইবাদত করো কেন? তারা কি বলছে জানেন? তারা বলছে এই মূর্তিগুলা কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কোরআনে আছে, বানিয়ে বলি নাই। আল্লাহ পাক বলতেছেন, কাফেররা বলতো, ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এই মূর্তিগুলা শুফাআউনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে, এই জন্য ইবাদত করি। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা ইবাদত করি এই জন্যই যে কিয়ামতের দিন এটা আমাদের আল্লাহর নৈকট্য এনে দিবে। যাই হোক, শিরকের বয়ান শেষ, আল্লাহর হকের বয়ান শেষ। নামাজ রোজা এগুলো হচ্ছে মানুষের ব্যক্তিগত আমল ইবাদত, এগুলো আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন, ইচ্ছা করলে শাস্তি দেবেন। কিন্তু শিরিক এমন একটা সেন্সিটিভ জায়গা, শিরিক করলে আল্লাহ পাক, শিরিক অবস্থায় মারা গেলে তাদেরকে আল্লাহ পাক কখনোই ক্ষমা করবেন না। এবার আসেন বান্দার হক। এই জায়গায় আমরা অনেকেই বাজ্যে যাবো, ঠিক কিনা কন? তারিকুস সালাত, বেনামাজির অনেক শাস্তি আছে, 15টা শাস্তি হাদিসে আছে, এর মধ্যে অনেকগুলো দুনিয়ায়, বাকিগুলো পরকালে। বেনামাজির খুব ভয়ানক শাস্তি, নামাজের বয়ানটা আসলে করা দরকার, কিন্তু সময় খুব সংক্ষেপ। আমরা যারা এখানে আসি 30 সেকেন্ডে নামাজের ওয়াজটা করে ফেলাই। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে রাজি আছি না নাই? কন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব। আবার বলেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত পড়ব। আল্লাহ পাক তৌফিক দান করুন। কারণ নামাজের ওয়াজটা খুব গুরুত্বপূর্ণ। সালাতের বিধানটা 30 সেকেন্ডে বলে ফেলাই। আল্লাহ পাক দেব, সমস্যা কি? সবাই নাকি ওয়াজ শোনার জন্য টাইম চাইতেছে, টাইমে আমার কাছে তো অভাব নাই। শোনেন, যারা নামাজ পড়ি না একটু শুনে নেই। যত ইসলামের বিধান আছে কোরআনুল কারীমের মধ্যে 250 হালালের আয়াত আছে, সবগুলা বলতে পারবো। আবার 250 হারামের আয়াত আছে। যত বিধান আল্লাহ পাক দুনিয়ায় নাজিল করেছেন, সালাত এমন একটি গুরুত্বপূর্ণ বিধান, এইটা কিন্তু রাসূলকে আল্লাহ মেরাজে নেওয়ার পর নামাজ হাদিয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজের গুরুত্ব আছে না নাই? চিন্তা করছেন, আল্লাহর রাসূল যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন, ওই সময় আল্লাহ পাক নবীজিকে এই সালাত হাদিয়া দিয়েছেন। অন্য কোন নবীর এই মেরাজ হয় না, একমাত্র আমাদের নবীর মেরাজ হয়েছে। আমরা খুশি না বেজার? অন্য কোন নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই, আমার আপনার নবীকে উম্মতের জন্য হাদিয়া দিয়েছে। আল্লাহর রাসূলকে হুজুর বলছেন, এই হাউজে কাউসারটা আপনার উম্মতের জন্য হাদিয়া দিলাম, কিয়ামতের দিন এইটা থেকে আপনি আপনার উম্মতকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, পড়েন সবাই, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হ্যাঁ নবী,
নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, অন্য কোন নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। হাদিস শরীফে আছে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাউজি মাসিরাতু শাহরিন, আমার হাউজ 1 মাসের পথ লাগবে অতিক্রম করতে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে পানি পান করাবো। একবার যে ব্যক্তি হাউজে কাউসারে পানি পান করবে 50,000 বছর তার আর পানির তৃষ্ণা লাগবে না। হাউজে কাউসারে পানি নবীজির হাতে কে কে পান করতে চায়? আল্লাহকে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাউজে কাউসারে পানি পান শুধু দাবি করলেই হবে না, কিছু কাজকর্ম আছে। সালাত পড়তে হবে, ঠিক কিনা বলেন? বেনামাজি হইলে কি হাউজে কাউসারে পানি পান পাওয়া যাবে না? এই যে হুজুরে ওয়াজ করছে যে কিয়ামতের দিন আপনার উম্মতকে চিনবেন কিভাবে, তো তখন হুজুরে বলছে হাজার হাজার ঘোড়ার মধ্যে যদি একটা সুন্দর কালো ঘোড়ার মধ্যে একটা সাদা কপালওয়ালা চুলওয়ালা একটা ঘোড়া থাকে, অথবা একটা লাল উট অনেকগুলো উটের মধ্যে থাকে, সেটা দেখতে তোমার যেরকম স্পষ্ট হবে না, আমার উম্মত কিয়ামতের দিন বুখারী শরীফে আছে গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, ওযু করার কারণে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝলমল ঝলমল চকমক চকমক করবে। এটা দেখে আমি চিনবো আমার উম্মত, তাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দিব। তাহলে উজু নামাজ পড়তে হলে তো উজু করতে হবে, ঠিক কিনা বলেন? উজু করলেই তো আমার অঙ্গটা কিয়ামতের দিন হাত পা উজুর অঙ্গগুলো চকপক চকমক ঝলমল ঝলমল করবে। সুবহানাল্লাহ তাও কয় না? আর উজুর অঙ্গগুলো ঝকমল চকমক চকমক করলেই তো নবী আমাকে চিনতে পারবে এটা আমার উম্মত। নামাজি যদি না পড়ি তাহলে কেমন হইবে? হ্যাঁ, মহিলাদেরও ওয়াজ করে দিলাম, তারাও ঘরে নামাজ পড়বেন। মা বোনদের জান্নাতে যাওয়া সহজ, 5টা কাজ। নামাজ পড়বে, পর্দায় থাকবে, স্বামীর খেদমত করবে, বুঝছেন? নামাজ সালাত আদায় করবে, স্বামীর খেদমত করবে, পর্দায় থাকবে। এটা একটু আমাদের সমাজে গোলমাল আছে, ঠিক কিনা কোন? পর্দা করা ফরজ, এটারে সবে বরাতের হালুয়া যতটুকু গুরুত্ব দেয় এতটুকু গুরুত্ব নাই পর্দার উপরে। সবে বরাত আইলি হালুয়া রুটি বানাইতে হবে, কিয়ামতে বলে স্বাদ হইবে, এটা বলে পুরো এই হইবে, কিন্তু নামাজ লাগবে না, পর্দা করে না। পর্দায় থাকবে, সালাত আদায় করবে, স্বামীর খেদমত করবে এবং সন্তানদেরকে লালন পালন করবে, আদব তরবিয়ত শিক্ষা দিবে, পাক পবিত্র থাকবে। এই 5টা কাজ মেয়েরা করলে জান্নাতে যাওয়া সহজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে সালাত আমরা পড়ব কি না? সবাই পড়ব। আর রোজা, রমজান আসলে ওই যে দোকানে পর্দাটা নাই, ভিতরে সিগারেট খাবো নাকি? এটার মধ্যে এরকম পরে জোরে ফু দেবো নাকি? এগুলা বাদ দিয়ে আসুন, আমরা আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। রমজান আসলে বলেন ইনশাআল্লাহ রোজা রাখবো, জোরে কোন ইনশাআল্লাহ রোজা রাখবো। আল্লাহর হকের পরে বান্দার হক। আল্লাহ রব্বুল আলামিন নিজের হক তিনি ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশা, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক নিজের হক তিনি কোরআনে বলেছেন, যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে দিবেন, যাকে ইচ্ছা তিনি শাস্তি দিবেন। কিন্তু বান্দার হক, বান্দা যদি ক্ষমা না করে আল্লাহ পাক তিনি ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। বান্দার হকের সাথে আমাদের সমাজে সবচেয়ে সমস্যা বেশি, ঠিক কিনা বলেন? স্যারে আমাকে এইটাও বলে দিয়েছে জমির আইল ঠেলা এগুলা নিয়ে ওয়াজ করবেন। তো জমির আইল ঠেলা হাদিস শরীফে আছে, যে ব্যক্তি একজন মানুষের শিবরান, হাদিসে আছে, 1 বিঘত পরিমাণ জমি দখল করবে, তাকে 7 আসমান এবং জমিন একসাথে কইরা তওক বানাইয়া তার গলায় ঝুলাইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটার ভারে সে দোজখের মধ্যে দেবে যাবে। কিয়ামতের দিন এই দুনিয়া চলে টাকা দিয়া। দুনিয়া কি চলে? টাকা। এখানে চাকরিও হয়, হয় কি না? দুনিয়া চলে টাকা দিয়া। টাকা দিয়া মানুষ শুধু পারে না মানুষের জীবনটা বাঁচাইতে, আর সব কিছু এখন এখানে টাকায় হয়, ঠিক কিনা বলেন? কিন্তু কিয়ামতের ময়দান টাকা পয়সার কোনো লেনদেন চলবে না, ওইখানে সব মুআমালাত হবে সব নেকি দিয়া। কি দিয়া? এবার কোরআন দিয়ে শোনেন, আমি যা বলবো সব কোরআন দিয়া। আল্লাহ পাক বলতেছেন কিয়ামতের ময়দানে দুনিয়ার টাকা পয়সা
দুনিয়ার বেচা কিনা, দুনিয়ার লেনদেন ব্যবসা, যেরকম টাকা পয়সা, স্বর্ণ গহনা মোহর অথবা স্বর্ণরূপা কারেন্সি মুদ্রা এগুলো দেওয়া হয়, কিয়ামতের ময়দানে এই সমস্ত লেনদেন কিয়ামতের ময়দানে এগুলো দেওয়া হবে না। কিয়ামতের দিন সব লেনদেন হবে নেকি দিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আল্লাহ পাক বলেন সূরা বাকারা 254 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু, দান করো, ব্যয় করো, খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এর থেকে আমার পথে দান করো। ওই দিন আসার পূর্বে, মিন কবলি আইয়াতিয়া ইয়াউমুন, ওই দিন আসার পূর্বে দান করো যেই দিন কোনো বেচা কিনা চলবে না। ইয়াউমুল লা বাইউ ফীহি ওয়ালা খুল্লা, ওই দিন কোনো ব্যবসা চলবে না, কোনো বেচা কিনা চলবে না, এবং ওয়ালা খুল্লা, কোনো বন্ধুত্ব, আন্তরিক বন্ধুত্ব এগুলোও কাজে আসবে না, বরং বন্ধু বন্ধু শত্রু হয়ে যাবে। কোরআনে আছে, এটা বানাইয়ে বলি নাই। দুনিয়ায় এত অতরঙ্গ বন্ধু, একজন একজনের একসাথে রেস্টুরেন্ট নাস্তা করে, একসাথে ঘুরতে যায়, একসাথে ট্যুরে যায়, একসাথে গাঁজা খায়, একসাথে মদ খায়, একসাথে সিগারেট খায়, একসাথে মোবাইল দেয়, একসাথে খেলায়, একসাথে ক্যারাম বোর্ড খেলে, একসাথে তাস খেলায়, আছে না নাই? এই সমস্ত বন্ধু কিয়ামতের ময়দানে শত্রু হয়ে যাবে। আল্লাহ পাক এই বিষয়টা কোরআনেতে নিয়ে স্পষ্ট করে দিয়েছেন, আল আখিল্লাউ ইয়াউমা ইযিম বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ পাক বলেছেন, অন্তরঙ্গ বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, একেবারে বেস্ট ফ্রেন্ড, কত ঘনিষ্ঠতা মানুষের মধ্যে থাকে। বন্ধু বন্ধুরে ছাড়া কিছু ছিল না, আপন বাইরে পরিচয়ও দেয় না, বন্ধুর লাগে কত গলা গলা মিল, আছে না নাই? আপন ভাইয়ের সাথে আমি এতটুকু দেখছি কথাও কয় না, একজন আর একজনের মুখ আর এক দিক ফিরেই থাকে। আপন ভাইয়ের সাথে এমন দ্বন্দ্ব, জায়গা লইয়া দ্বন্দ্ব, জমি লইয়া দ্বন্দ্ব, বউরে লইয়া দ্বন্দ্ব, হেরা ঠিক আছে, বউ বউ বাজাবাজি, এই কারণে ভাই ভাই অটোমেটিক বাজাবাজি হয়ে গেছে। জায়গা নিয়ে দ্বন্দ্ব, স্বার্থ নিয়ে দ্বন্দ্ব, জমি নিয়ে দ্বন্দ্ব, ভাই ভাই কথাও কয় না, কিন্তু বন্ধুর লাগে অনেক মিল, বন্ধুর লাগে অনেক কি। অথচ আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। লান ইয়াদখুলাল জান্নাহ কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে কখনোই প্রবেশ করবে না। আরেকটি হাদিসে পড়েছি, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে তাদের আয় রোজগারের মধ্যে বরকত হয়। সুবহানাল্লাহ, তাও কইবেন না? আল্লাহ রাসূল বলেছেন, যে চায় তার রিজিকের মধ্যে বরকত হোক, তার রিজিক বৃদ্ধি পাক, ফালিয়াসিল রিহবাহু, হাদিসে আছে, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আমি কিন্তু বান্দার হকের ওয়াজি করতেছি, ভাইয়ের হকের সাথে বান্দার হক আছে না নাই? সবচাইতে আমাদের বান্দার হকের সমস্যা ভাইয়ে ভাইয়ে, ঠিক কিনা বলে? এজন্য কোরআনের মধ্যে সূরা ইব্রাহিমের মধ্যে বলা হয়েছে, যারা বেহেশতে যাবে তারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। সুবহানাল্লাহ বলেন। বেহেশতে যারা যাবে তাদের ক্যারেক্টারিস্টিক্স, তাদের ফিচার, বৈশিষ্ট্য বলতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন, বেহেশতে যারা যাবে তারা এমনি এমনি যাবে না, তাদের একটা গুণাবলী হলো তারা ভাই ভাই এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইয়াকশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। ওয়াল্লাযীনা
যারা নাকি ইয়াসিলুনা সম্পর্ক রক্ষা করে চলে, বন্ধন রক্ষা করে চলে, মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, যেই সম্পর্ক রক্ষা করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। এইটা হাদিস শরীফ ব্যাখ্যা আছে, আত্মীয়তার সম্পর্ক। রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম। রক্তের সম্পর্ক ছিন্ন করা কি? কথা বলবেন, রক্তের সম্পর্ক ছিন্ন করা কি? রক্তের সম্পর্ক ছিন্ন করে আমাদের দেশে আছে না নাই? ভাই ভাই কোনো কথাও বলে না, বিশাল দ্বন্দ্ব, কেউ কেউ দেখতেও পারে না, এটা আছে না নাই? এটা হলো শয়তানের কাজ। কার কাজ? কইতে হইবে কার কাজ? কোরআন শোনাচ্ছে শয়তান চায় তোমাদের মধ্যে ভাইয়ে ভাইয়ে পরস্পর বিদ্বেষ, শত্রুতা এগুলা তৈরি করে দিতে শয়তান চায়। ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। আল্লাহ পাক বলেছেন শয়তান চায়, ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয় শয়তান চায়, আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের মধ্যে বিদ্বেষ, শত্রুতা পরস্পর লিপ্ত করতে শয়তান তোমাদের চায়। তাহলে আমরা ভাই ভাই মিলে থাকবো, রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। অন্যের জমি ঠেলবো না, রাজি আছেন সবাই? আমি যদি 1 বিঘা জমি আর একজনের ঠেলি, কিয়ামতের দিন 7 আসমান জমিনের বিশাল একটা গলবেরি বানাই আমার গলায় ঝুলাইয়ে দিবে, ওটার ভারে আমি জাহান্নামে পড়ে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। অন্যের হক নষ্ট করব না, পরের হক নষ্ট করব না, পরের উপরে অন্য মুমিন ভাইয়ের উপরে জুলুম করব না। আল্লাহর রাসূল বলেছেন, আগে কোরআনেরটা বলে আবার হাদিস বলবো। কোরআন শোনাচ্ছে মুমিনরা পরস্পর ভাই ভাই। মুমিনরা পরস্পর কি? ভাই ভাই। বলেন সবাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আল্লাহ নিজে ওয়াজ করে মুমিনরা পরস্পর ভাই ভাই। সুবহানাল্লাহ কোন। কিন্তু আমাদের সমাজের অবস্থা কি? কোরআনে যা কইছে এটা না উল্টাটা, সম্পূর্ণ উল্টাটা। এটা আমি কই উল্টা সমাচার। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভাইয়ের মধ্যে, ভ্রাতৃত্বের মধ্যে যদি একটু ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, মিলাইয়া নাও, সংশোধন করে নাও। কে বলতেছেন? আল্লাহ। ভাই ভাই একটু দ্বন্দ্ব হইবেই, আল্লাহ নিজেই কইতেছে মিল্লা যা। সুবহানাল্লাহ, তাও কমুনা। এবার নবীজির হাদিস শোনেন, বুখারী শরীফের মধ্যে পড়েছি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর প্যার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর এক মুসলমানের ভাই। সুবহানাল্লাহ কোন। এরপরে কি কয় হোনেন, লা ইয়াজলিমুহু, একজন মুসলিম আর একজন মুসলমানের উপরে জুলুম করতে পারে না। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান সেই যে অন্য মুসলমান ভাইয়ের উপরে জুলুম করবে না। ওয়ালা ইয়াহকিরুহু, এবং তাকে অপমান অপদস্থ করতে পারে না। ওয়ালা ইয়াখজুলুহু, তাকে খাজলান মানে অপমান অপদস্থ, নিঃস্ব অসহায় ছাইড়া দিতে পারে না। আত্তাকওয়া হাহুনা, আল্লাহর ভয় এখানে থাকে। আত্তাকওয়া হাহুনা, আল্লাহর ভয় এখানে থাকে। আত্তাকওয়া হাহুনা, আশারা ইলা সাদরিহি সালাসা মিরারান, নবীজি তার বুকের দিকে 3 বার ইশারা করে বলেছেন আল্লাহর ভয় এখানে থাকে। আল্লাহর ভয় কলবে থাকে। আল্লাহর ভয় কোথায় থাকে? কোরআনে যে আয়াতের মধ্যে মুমিনদেরকে পরস্পর ভাই ভাই বলা হয়েছে, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো। তার মানে হলো আল্লাহকে ভয় করতে পারলেই আমরা ভাই ভাই মিলেমিশে থাকতে পারবো। ঠিক কিনা বলেন? এখানে যারা আছি, বলনেওয়ালা শুনলেওয়ালা, স্টেজে যারা আছেন, নিচে যারা আছেন, দাঁড়াইয়ে যারা আছেন, ভাই ভাই মিলে থাকবো কোন ইনশাআল্লাহ। ভাই ভাই মিলে থাকবো কোন ইনশাআল্লাহ। যদি আমরা ভাই ভাই মিলে থাকি, আমাদের ঘরটা জান্নাতের একটা টুকরা পরিণত হবে। ঠিক কিনা কোন? এতটুকু এই ছোট চোখে এতটুকু বয়সে আল্লাহ দেখাইছে, ভাই হ্যাঁ মাইয়ে বিয়ে দেয়, আপন ভাইরে দাওয়াতও করে না। দেখছি, আপনারা দেখছেন? আমি স্বচক্ষে দেখছি, স্বচক্ষে। মেয়ে বিয়ে দিচ্ছে, নিজের আপন ভাইরে দাওয়াত করে না। আমার আব্বাই তো রাগ হইয়ে খায় নাই, চলে আসছে, তোর বাইরে দাওয়াত দেও নাই, এমন বিয়ে আমি খাবো না। এরকম অসামাজিক আমি হইতে চাই না। তাই ভাই ভাই মিলে থাকবো, আল্লাহর রহমতে সংসারটা বরকতে ভরে যাবে। ঠিক কিনা বলেন? হাদিস শরীফে আছে, যে ব্যক্তি চায়, মান আরাদা আইয়াবসুতা লাহু ফি রিজকিহি, নবীজি বলেছেন যে ব্যক্তি চায়
তার রিজিকের মধ্যে প্রশস্ততা আসুক, ফালিয়াসিল রিহমাহু, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা অন্যের হক মারব না, অন্যের হক নষ্ট করব না। ধরেন আপনার কাছে একদম 10,000 টাকা পায়, তো দুনিয়ায় না এমনি 10,000 টাকা নিছেন, 20 বছর হয়ে গেছে এখনও দেন নাই, খালি ঘুরাইতেছেন, শুধু ঘুরাইতেছেন, দেন না। কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, এখন আমার ঘুরানি বন্ধ হয় নাই। আমাদের সমাজ আছে না নাই? তো কিয়ামতের ময়দানে এই 10,000 টাকা ফেরত দেওয়ার আর কোনো সিস্টেম নাই। দিতে হইবে টাকা দিয়া না নেকি দিয়া। কি দিয়া? টাকা দিয়া দেওয়ার আর কোনো ফাংশন শেষ, দুনিয়ায় শেষ। দুনিয়া দিলে 10,000 টাকা দিলেই শেষ হয়ে যেত। কিয়ামতের ময়দানে ওইটা পূরণ করতে হবে নেকি দিয়া। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওইখানে দুনিয়ার বেচা কিনা ব্যবসা বাণিজ্য টাকা পয়সা চলবে না, চলবে না, চলবে না। আপনার তাহাজ্জুদ, শীতের রাইতে উঠতে ঠান্ডা পানি দিয়ে উজু করা তাহাজ্জুদের সওয়াব ওই বেটারে দিয়ে দেওয়া লাগবে। আপনার এত তসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, তসবিহটা এত টিপছেন, এটা দিয়ে দিতে হইবে। আপনার দামি দামি নেক আমল, এগুলা দিয়া মাত্র 10,000 টাকা একজনে দেন নাই, এইটা আপনার নেকি দিয়া পূরণ করতে হবে। যদি আপনার নেকি না থাকে, ওর পাপগুলা আপনার ঘাড়ের উপরে চাপাইয়া দিব। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে কেউ যদি টাকা পয়সা পাই দিয়ে দেই, ভাই দিয়ে দেই, এই ধরনের আমরা না করি। টাকা পয়সা আমরা যদি কিয়ামতের দিন পাওনাদাররা, আমি হাদিসে পড়ছি, খুঁজা খুঁজা বাই করবে কোথায় আমার পাওনাদার। 5 টাকাও যদি কেউ পায়, কেউ ছাড়বে না। তাহলে বান্দার হক এই সংক্ষিপ্ত আজে বুঝছেন? অন্যের জমি ঠেলবো না, অন্যের জমি ডাল ঠেলবো না, পর মুমিন ভাইয়ের হক নষ্ট করব না, অন্যের জায়গা মারবো না, অন্যের জায়গা জমি ভুয়া দলিল দিয়া নেই লেখা নিব না। রাজি আছেন সবাই? এটা গ্রামে অত নাই, ঢাকা শহরে আছে। ভূমিদস্যু বলা হয়। ভূমিদস্যু অন্যের জমি ভুয়া দলিল বলে বানাইয়া জোর করে নিয়ে যাচ্ছে। এসি আছে। তাহলে কন আল্লাহ হেদায়েত দান করুন, আমিন কন। আমি তো আর গালি দিতে পারি না, আমি হেদায়েতের জন্য দোয়া করতে পারি। আমি হেদায়েতের জন্য কি করতে পারি? দোয়া করতে পারি। অন্যের জমি জোর করে নিও না। কিয়ামতের ময়দানে মানুষের আল্লাহ তাআলা একটা জিনিসের হিসাব বেশি কইরা নেবেন, ওইটা হলো কে কার উপরে জুলুম করেছে। কোরআনে আছে জালেমরা জাহান্নামে যাবে। জালেমরা কোথায় যাবে? সবাই কয় না, জালেমরা কোথায় যাইবে? আরো জোরে, কোথায় যাইবে? এবার কোরআন দিয়ে শোনেন। আল্লাহ পাক বলতেছেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহকে যারা ভয় করে দুনিয়ায়, আমি তাদেরকে নাজাত দিয়া দেব। নুনাজ্জি, আমি নাজাত দিয়া দিব, মুক্তি দিয়া দিব। যারা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে ভয় করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একবার যে সুবহানাল্লাহ কয়, বেহেশতের মধ্যে সাথে সাথে একটা গাছ ওর জন্য লাগাইয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ জোরে কন। মান ক্বালা সুবহানাল্লাহি মাররাতান গুরিসাত ফিল জান্নাতি শাজারাতুন। হুজুর বলেছেন, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, কয়বার? আরো জোরে, কয়বার? একবার যে সুবহানাল্লাহ বলবে, জান্নাতের সাথে সাথে একটা গাছ তার জন্য লাগাইয়া দেওয়া হবে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিশকাতের ব্যাখ্যায় লেখছে, যে ব্যক্তি সুবহানাল্লাহ বেশি বেশি কয়, তার মানে হলো ও একদিন বেহেশতে যাইবে। সুবহানাল্লাহ কয় না কা? কারণ বেহেশতে যদি না যায়, অল্লকে বেহেশতে গাছ লাগানোর তো কোনো দরকার নাই, ঠিক কিনা বলেন? হাজিরিন, আল্লাহ পাকের পর বলতেছেন, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে তিনি নাজাত দিয়া দিবেন। আর ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। আর জালেমদেরকে আমি নতজানু করে, অপমানিত করে জাহান্নামের মধ্যে ফেলে দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়াজ-জালিমিনা আ'আদ্দালাহুম আযাবান আলীমা। আর জালেম যারা, তাদের জন্য আমি তিনি প্রস্তুত রেখেছেন। ওয়াজ-জালিমিন, জালেম বলা হয় যে অন্য মানুষের হক নষ্ট করে, অন্যের উপরে অত্যাচার করে। অপারেশন মানে অত্যাচার, অন্যের উপরে অত্যাচার করে, জুলুম করে, অন্যের ক্ষতি করে, তারে কয় জালেম। তারে কি কয়? যারে দেশ ছাড়া করে, হুদাহুদি নিরীহ মানুষকে হত্যা করে, এরা হলো কি? জালেম।
তা আমরা মানুষের উপরে জুলুম করবো না, রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? মানুষের উপরে কোনোভাবে আমার কথা দিয়া, আমার কাজ দিয়া, আমার কোনো অ্যাক্টিভিটিস দিয়া আমি কোনো মানুষের উপরে জুলুম করব না। আমি কোনো মানুষের উপরে মিথ্যা মামলা দিব না। আমার কথা আছে না নাই? মিথ্যা মামলা আমরা করে দিব না। একটা লোক অন্যায় করে নাই, হুদাহুদির উপরে হুদা নিরীহ মামলা দিয়ে লোকটাকে হয়রানি করবো না, এগুলো জুলুম। আমরা মানুষের উপরে জুলুম করবো না, রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? আচ্ছা, তাহলে আল্লাহর হক গেল, বান্দার হক গেল। আর একটা ওয়াজ হইলো স্বামী স্ত্রী হকের বলছে, আর পিতামাতার হক আর একটু বলে নেই, তারপরে আমি স্বামী স্ত্রীর হকটা আলোচনা করে বয়ান শেষ। পিতামাতার হক সম্পর্কে কোরআন দিয়ে একটু ওয়াজ করি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হকের পরে সব চাইতে যে জিনিসটা তিনি বেশি গুরুত্ব দিয়েছেন, ইম্পর্টেন্স দিয়েছেন, সেইটা হলো মা বাবার হক। সেটা কি? কথাও কয় না, সেটা কি? আল্লাহ ওয়াজ করে, আওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ পাক বলেন সূরা লোকমানের 14 নম্বর আয়াত, ওয়াসাইনাল ইনসান, মানুষকে আমি ওসিয়ত করেছি, ওয়াজ করেছি, নির্দেশ দিয়েছি, বিওয়ালিদাইহি, তার পিতামাতার ব্যাপারে, হামালাতহু উম্মুহু, কারণ তার মা তাকে গর্ভে ধারণ করেছে, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপরে কষ্ট। 10 মাস যদি একটা মহিলা একটা সন্তানকে গর্ভে রাখে, পুরুষ মানুষের যে রাগ, রাগের ঠেলায় মাঝে মধ্যে বউরে দুইটা পিঠে নামে, ঠিক কিনা কন? পুরুষ মানুষের যে রাগ, একটা বাচ্চা যদি 10 মাস পুরুষ মানুষের গর্ভে থাকতো, এ ডেলিভারি হইলে আমরা কি করতাম? কি করতাম কোন তো? আর আল্লাহ পাক মা বাবার অবদানটা তিনি আমাদের বোঝানোর জন্য বলতেছেন, দেখো তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের হকের কথা বলেছেন 3 বার, আর পিতার হকের কথা বলেছেন 1 বার। সুবহানাল্লাহ কোন। একজন এসে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছ থেকে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কার? হুজুর বলেছেন উম্মুকা, তোমার মার। সুবহানাল্লাহ। সুম্মা মান, এরপরে কার? বুখারীর হাদিস। হুজুর বলেছেন উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করেছে সুম্মা মান, হুজুরের পরে কে? 3 নম্বরে হুজুর বলেছেন উম্মুকা, তোর মা। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করেছে সুম্মা মান, হুজুর এর পরে কার? 4র্থ নম্বরে বলেছেন আবাকা, এরপর তোর বাপ। তাহলে প্রথমে তিনি 3 বার মায়ের কথা বলছেন, মায়ের মর্যাদা বেশি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মায়ের দোয়ায় সুলতানুল আরিফিন হয়েছেন, মায়ের দোয়ায় তিনি এত বড় ওলি হয়েছেন। সুবহানাল্লাহ কমুনা নাকি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের দোয়ায় বিশ্ববিখ্যাত ওলি হয়েছেন। কার দোয়ায়? কথা কয় না, কার দোয়ায়? মায়ের দোয়ায়। মায়ের দোয়াটা খুব গুরুত্বপূর্ণ। যাদের মা বেঁচে আছে সাধ্য মতো খেদমত করবেন। যদি জীবনে কোনো বেয়াদবি করে থাকেন, মায়ের পা ধরে মাফ চাইবেন, আল্লাহ মাফ করে দিবে। হযরতে মূসা আলাইহিস সালাম, নাম শুনছেন? আল্লাহর সম্মানিত নবী এবং রাসূল হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করেছেন, রব্বুল আলামিন, বেহেশতের মধ্যে আমার সঙ্গে কে থাকবে আমি একটু জানতে চাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক বলেছেন, মূসা, তোমার সাথে জান্নাতে থাকবে একজন কসাই। কে থাকবে? ওই যে গরুর গোস্ত কাটে, বুচার, ইংরেজিতে বলে বুচার, গরুর গোস্ত বিক্রি করে। মূসা আলাইহিস সালাম কয় কসাই? একটা তালে বেলে মইলেও তো কামে লাগতো, আমার একটু খেদমত করতে পারতো। একটা আলেম না, একটা মুফতি না, একটা মুহাদ্দিস না, একটা শহীদ না, একটা গাজী না, একটা ইমাম সাহেব না, একটা মুয়াজ্জিনও না, কসাই আমার লাগে বেশ থাকবে। আল্লাহ পাক কয়, মূসা, তোমার যদি বিশ্বাস না হয় আমি ঠিকানা বলে দিই, তুমি একটু দেখতে হও যে কোন আমলের কারণে ও কসাই হইয়া তোমার সাথে বেঁচে থাকবে। সুবহানাল্লাহ কয় না কা? হযরতে মূসা আলাইহিস সালামকে
আল্লাহ রব্বুল আলামিন ঠিকানা বলে দিয়েছেন, সেই ঠিকানা অনুযায়ী তিনি গেছেন, কিন্তু নিজের পরিচয় দেন নাই, নিজের পরিচয় গোপন করেছেন। গোয়েন্দার মতো তিনি লক্ষ্য করতেছেন যে কসাই কি করে। দেখে সে গরুর গোশত, খাসির গোশত, দুম্বার গোশত, উটের গোশত এগুলো বিক্রি করে, নিজেই বানাইয়া বানাইয়া বিক্রি করে, কোনো কর্মচারী নাই। সারাদিন গোশত বিক্রি করার পরে একটা পোটলার মধ্যে গরুর সবচেয়ে ভালো ভালো কলিজা, গুর্দা, এবারে মস্তক, ভালো ভালো জিনিসগুলা, ঘিলু, এগুলা সে সুন্দর করে একটা প্যাকেট করছে। প্যাকেটটা নিয়ে দোকানটা বন্ধ করে বাসায় গেছে। হযরতে মূসা আলাইহিস সালাম পিছনে পিছে তিনি ফলো করছেন কোথায় যায়। বাসায় গিয়ে দেখে ওই গোশতটা রান্না করেছে। ঘরের ভিতরে বৃদ্ধা অসুস্থ একজন মা, নিজে খানা খেতে পারে না, লড়তে পারে না, চড়তে পারে না, গোসল করতে পারে না, গোসল করাইয়া দিতে হয়। এই জন্য নিজে হাতে মাকে গোসল করাইছে। সুবহানাল্লাহ। নিজ হাতে মাকে কাপড় পরাইছে, মাথায় তেল দিয়ে দিয়েছে। এরপরে মাকে ওই যে গোশত রান্না করেছে রুটি বানায়া, ওই গোশত রুটির সাথে মাখাইয়া মায়ের মুখের মধ্যে দিয়া দিছে। এবার মা খাইয়া খুশি হইয়া দোয়া করে, রব্বুল আলামিন আমার সন্তান আমার জন্য যা করেছে আমি খুশি হইয়া গেছি, তুমি জামানার নবী মূসার সাথে ওরে বেহেশতে থাকতে দিও। জামানার নবী মূসার সাথে বেহেশতে ওরে কি করো। মা দোয়া করেছে, রব্বুল আলামিন আমার সন্তান আমার জন্য যা করেছে আমি রব্বুল আলামিন আমি তার মা হইয়া খুশি হইয়া গেলাম। আপনি জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাম যে জান্নাতের মধ্যে থাকবে, আমার সন্তানটা তার সাথে তুমি বেহেশতে থাকার ব্যবস্থা করে দিও। মায়ের দোয়ার সাথে সাথে কবুল। জোরে কইতে হবে সুবহানাল্লাহ। এতক্ষণ তো মূসা নবী এগুলো দেখতেছেন। দেখার পরে হযরতে মূসা আলাইহিস সালাম এসে বললেন, আমি জামানার পয়গম্বর মূসা, তোমার মতো একটা সাধারণ কসাই মানুষ, আমার মতো এত বড় 5 জন বড় রাসূল, উলুল আজমি মিনার রুসুল, 5 জন বড় বড় রাসূল আছে। এই 5 জন বড় রাসূলের মধ্যে আমি একজন। আমার মতো একজন এত বড় মর্যাদা সম্পন্ন নবীর সাথে আল্লাহ পাক তোমাকে বেহেশতে থাকতে দিবে। আমি শুধু জানতে চাইছিলাম কোন আমলের কারণে এটা তুমি অর্জন করছো। আমি পেয়ে গেছি মায়ের খেদমতের কারণে। আল্লাহু আকবার। কার খেদমতের কারণে? মা যারা বেঁচে আছে খেদমত করতে রাজি আছে না নাই? আর যারা চলে গেছে তাদের জন্য কি দোয়া করব? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক নিজেই শিখাই দিচ্ছেন, মা বাপের হক সন্তান জীবনও কোনোদিন আদায় করতে পারবে না, মরার পরও তাদের হক শেষ হয় নাই। এই জন্যে আল্লাহ পাক নিজেই শিখাই দিচ্ছেন এই দোয়াটা পুরা বান্দা দোয়া করবে। তুই তো জানোস না কি কইয়া দোয়া করতে, আমি তোরে শিখাই দিলাম। ওয়াকফিদ লাহুমা জানাহান যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যারা মা বেঁচে আছে খেদমত করবেন, বেয়াদবি করবেন না। জীবনে যদি বেয়াদবি করে থাকেন মায়ের পা ধরে মাপ চান, মা তো মাফ করে দেবে, ঠিক কিনা বলেন? হাদিস শরীফে পড়েছি, ইয়ামেন থেকে এক ব্যক্তি নিজের মাকে পিঠে করে তিনি সুদূর ইয়ামেন থেকে মক্কা এসেছেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে, তিনি হাঁটতে পারে না, চলতে পারে না, বসতে পারে না, নিজের পিঠে করে চড়িয়ে সেই ইয়ামেন থেকে আমি সৌদি আরবে এসেছি। আমি মক্কা কাবা ঘর বাইতুল্লাহ শরীফ আমি মাকে পিঠে করে আমি খানায় কাবা তাওয়াফ করেছি 7 বার। আমি সাফা মারোয়া দৌড়াইছি 14 বার। 7 বার 7 বার কয়বার? 14 বার আসা যাওয়া করেছি। সাবআতু আশওয়াতিন সরবেকার মধ্যে আছে 14 বার আমি আসা যাওয়া করেছি। আমি আমার মাকে নিয়ে সেই আরাফাত ময়দান 11 কিলোমিটার আমি মাকে পিঠে নিয়ে হেঁটে গিয়েছি। এরপরে আমি উকুফে আরাফা করেছি, মুজদালেফায় অবস্থান করেছি মাকে পিঠে নিয়ে। আমার পিঠটা এখন ব্যথা হয়ে গেছে। মায়ের হক আদায় হইছে নাকি? নবীজি বলেন আদায় হয় নাই। সুবহানাল্লাহ কইবেন না? তুমি যদি তোমার চামড়া কেটে জুতা বানাইও মাকে পরতে দাও, এরপরে উনি যে 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করে কষ্ট করেছে, পেটের মধ্যে লাথি মারছো, খানা খাইতে পারে না, বমি করে দিচ্ছে, ঠিক কিনা কন?
এটা কোরআনে আল্লাহ নিজে ওয়াজ করে, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ পাক বলেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা, আমারও কৃতজ্ঞতা আদায় করো আর পিতামাতারও কৃতজ্ঞতা আদায় করো। বেতন পাইয়া সবার আগে মাকে দেবেন, বাপকে দেবেন, রাজি আছেন? আমাদের এলাকায় কম্বল দিছে, একজনে দান করছে। তো এক মহিলা কম্বল নিতে আসছে, সে হলো ছেলে চাকরি করে, ভালো চাকরি করে। তো উনি আবার কম্বল দেয় গোপনে, গোপনে দান করে। তো ওই মহিলাকে বলছে, আপনি কম্বল আসছেন কেন? আপনার ছেলে তো চাকরি করে। বাবা, সে চাকরি বাদা করলো, আমারে কিছু দেয় না। আমি নাউজুবিল্লাহ মিন যালিক। এই সন্তানকে তিনি পেটে রেখেছেন, কত না খেয়ে থেকেছেন, কত পুরান কাপড় পরে থাকছে, ডিম বিক্রি করে, হাঁস বিক্রি করে, লাউ বিক্রি করে সন্তানের পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা দেয় না, দেয় না, সন্তানকে দেয় না। আর সেই ছেলে ঢাকায় চাকরি করে, একটু খোঁজও মান না, তেরানের কম্বল আনতে গেছে। এই হলো আমাদের সমাজের অবস্থা। আমরা শিক্ষিত হচ্ছি, মাস্টার্স পাস করতেছি, অনার্স পাস করতেছি, চাকরি পাচ্ছি, কোট গায়ে দিচ্ছি, প্যান্ট পরতেছি, স্যুট কোট ব্লেজার টাই পরে সাহেব হইতেছি, মায়ের খেদমত করতে পারি না। ঠিক কিনা কন? মায়ের খেদমত করুন, যারা বেঁচে আছেন নেয়ামত। নবীজি বলেছেন, মা বাবা যে জীবিত পাইল আর গুনাহটা মাফ করাইতে পারলো না, ওর চাইতে হতবাগা আর কেউ নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে পিতামাতার ওয়াজ শুনলাম, আর একটা ওয়াজ স্বামী স্ত্রী ওয়াজ, না? এটা করি শেষ। সুদের ওয়াজও করতে হইবে। এক রাইতে সব ওয়াজ, এত ট্যাবলেট ক্যাপসুল খাইলে একটাও তো হজম হইবে না। ক্যাপসুল এত খাওয়া যাবে না। এই যে ফার্মেসিতে গেলে এতগুলো ঔষধ দেয়, দেখছেন? রোগ কইবে না, একটা ঔষধ দেয় এতগুলো, আমি বুঝি না। অল্প অল্প শেখেন। আজকে কয়েকটা ওয়াজ নিয়ে যাই, নামাজ পড়বো, অন্যের হক নষ্ট করব না, মা বাবার খেদমত করবো, ঠিক আছে না? আর স্বামী স্ত্রী একটু কথা সারে যখন বলছে বলে দিই। কোরআন শোনাচ্ছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী এবং স্ত্রী, তারা হলো, স্ত্রীরা তোমাদের পোশাক স্বরূপ, তোমরাও তাদের পোশাক স্বরূপ। পোশাক কেন বলেছে? আমি জালালাইন শরীফে পড়েছি তাফসিরে। পোশাক হলো মানুষের ইজ্জত আবরু ঢাইকা রাখে, মানুষের চরিত্র হেফাজত করে। স্ত্রী একটা পুরুষের তার চাহিদা পূরণ করে, তার হক আদায় করে, তার চরিত্র হেফাজত করে, ঠিক কিনা বলে? এই আরেকটি হচ্ছে, স্ত্রী হচ্ছে নারীর স্বামীর পোশাক স্বরূপ, কোরআনে বলেছেন। আবার স্বামীকে বলেছেন, তুমিও তোমার স্ত্রীর পোশাক স্বরূপ। একটা মানুষের পোশাক যদি খুলে ফেলে, সমাজে তার ইজ্জত মান ইত্যাদি কিছু থাকে না। তার মানে স্ত্রী স্বামীর পোশাকের মতো, স্বামী স্ত্রীর পোশাকের মতো। স্বামী স্ত্রীর ঘরের কথা বাইরে গিয়া বলবে না। স্ত্রী পর মহিলাদের কাছে, অন্যান্য মহিলাদের কাছে স্বামীর নামে দোষ কইবে না। সমাজে কয় কি কয় না? বেশি কইরে কয়, সবার আগে স্বামীর দোষ কইবে, অথচ আল্লাহ নিষেধ করছেন। আচ্ছা, মহিলাটা যে তার স্বামীর নাই মানুষের দ্বারে কয়, ক্ষতিটা কার হয়? নিজের হয়। ক্ষতিটা কার হয়? তার পরিবারের বিষয়গুলো এ যদি না বলতো কেউ জানতে পারতো না, কিন্তু সবার আগে এটাই বলবে। আর হলো, স্বামীকেও বলতেছে, তুমিও চার দোকানে বইয়ে বইয়া অন্য লোকের সাথে তোমার স্ত্রীর দোষগুলো বলিও না, তাকে ক্ষমা করে দাও। তোমাকেও তার কাছে যেতে হয়, তাকেও তোমার দরকার হয়। নবীজির ঘরটা ফ্রিজ, কালার টিভি, আলমারি, সুকেস এগুলা ছিল না, কিন্তু ঘরটা মহব্বত দিয়া ভরপুর ছিল। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেছেন, আমি এক টুকরা গোশতের টুকরা আমি নিজে খেয়ে রেখে দিতাম, ওই হাড্ডির ওই জায়গায় কামড় দিয়ে নবীজি সেখান থেকেই খেতেন। সুবহানাল্লাহ। এক গ্লাস পানি, এক পেয়ালা পানি আমি একটু চুমুক দিয়ে রেখে দিতাম, নবীজি সেখান দিয়ে একটু পান করে আবার খেতেন। সুবহানাল্লাহ। তাও কমু না, কত মহব্বত ছিল। একদিন হুজুরের সাথে আয়েশা রাদিয়াল্লাহু, বুখারীতে আছে, একটু মনোমালিন্য হয়েছিল। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিকতা করে বললেন মুস্কিতে, আয়েশা তোমার সাথে আমার যে একটু মনোমালিন্য হয়েছে, এটা মীমাংসা করার জন্য কারে বলাম? ওমরে ডাক দেই? কয় না, ওমর গরম। ওমর কি? ওমর কি নরম না গরম? ওমর গলিজ, হাদিসে আছে ওমর গলিজ। ওমর কেমন গরম একটু হনেন। আমরা ফেকার কিতাবে পড়ছি কুদুরিতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ানোর সময় চাবুক নিয়ে পিছন দিয়ে হাঁটতেন। কাতার যদি কারো কারণে বাঁকা থাকতো, চাবুক দিয়ে পেড়ে কাতা সোজা করতেন।
কেন জানেন? কাতার সোজা করার ব্যাপারে যত কঠোরতা বলা হয়েছে অন্য কোনো ব্যাপারে তো বলা হয় নাই। হাদিস শরীফে আছে কাতার সোজা করো, নামাজের কাতার, আর না আল্লাহ তোমাদের চেহারা বিকৃত করে দিবে, নাউজুবিল্লাহ মিন যালিক। কারো কারণে কাতার বাঁকা থাকলে যে ইমাম সাহেব আগে কাতার সোজা করুন, ঠিক কিনা বলে? মুয়াজ্জিন সাহেবের একামত আগে কাতার সোজা করুন কেন বলে? অবশ্যই এর মধ্যে গুরুত্ব রয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা প্রস্তাব করেছে। আয়েশা কয় না ওমর একটু গরম, কয় তাহলে তোমার আব্বারে ডাকি। খুব খুশি, বাপের কথা যেই কইছে কহ আনেন, আব্বার আনলে তো আরো ভালো হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে মীমাংসা করার জন্য। কয় হুজুর, আবু বকর রাদিয়াল্লাহু আসার পরে আল্লাহর প্যার হাবিব বলতেছেন আয়েশা তুমি আগে বলবা না আমি আগে বলমু? কে বলবে আগে? আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় আমি আগে কন, কিন্তু মিথ্যা কইেন না, ওয়ালা তাকুলিল্লা হাক্কন, এই কথা কইতার নাই। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আয়েশা ঘাড়ের এইখানে একটা আস্তে করে আলতো করে একটু ছোঁয়া দেওয়ার জন্য দৌড়িয়ে আসছে। উনি মিথ্যা কথা বলবে? তো কার ব্যাপারে কইতাছস উনি মিথ্যা কথা বলবেন? আমি 20 বছর তার সাথে বন্ধুত্ব, কোনোদিন তাকে মিথ্যা কথা বলতে দেখি নাই। জোরে কান আল্লাহু আকবার। কত বছরে বন্ধুত্ব? একটা মানুষকে জানতে কি 20 বছর লাগে নাকি? 3 মাস লাগে সারা বাড়ি, 3 মাস, মাত্র 3 মাস লাগে। এই যে গোয়েন্দা পুলিশের কারণে নাকি 3 মাসের বেশি কোথাও থাকে না, তাহলে ধরা খেয়ে যায়। 3 মাসের বেশি কোথাও থাকবে না। একটা মানুষকে জানতে 3 মাসের বেশি লাগে না। হ্যাঁ যে গোয়েন্দা, আপনি আর আচরণ দেখলেই তো বুঝে যাইবেন। 3 মাস লাগে একটা মানুষকে সঠিকভাবে জানতে, দার্শনিকরা বলেছেন। আর হুজুরের সাথে আবু বকরের বন্ধুত্ব কত বছর? তো একটা মানুষকে চিনতে 20 বছরে কি কিছু বাকি থাকে নাকি ভাই? আমি 20 বছর তার সাথে আমার ফ্রেন্ডশিপ, কোনোদিন তাকে একটা মিথ্যা কথা বলতে দেখলাম না। আর আমরা নামাজও পড়ি, মিথ্যা কথাও কই, বলি না নাকি? ফেরেশতা সবাই। মিথ্যা বলা হারাম। মিথ্যা বলা কি? কোরআনে আজ নিষেধ করছে। মিথ্যা বলা কি? কথা কয় না, মিথ্যা কওয়া কি? আরো জোরে কন।